আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে ক্ষীর পাটিসাপটা। এটা একটা নাস্তার রেসিপি। এটা বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কেজি লিকুইড দুধ নিয়েছি, আর এখানে আমি 250 গ্রাম পোলাওর চাল ভিজিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়েছি, গুঁড়ো দুধ, সয়াবিন তেল, কর্নফ্লেক্স মিল্ক, বাটার, ময়দা 1 কাপ, গুড় পরিমাণ মতো নিব, আর চিনি। এই প্যাকেট থেকে দুধগুলো খুলে তারপরে এটাকে আমি ঘন হতে দিব। এই যে আমি চুলোতে ফ্রাই প্যান কড়াইটি বসিয়ে দিয়েছি, আর দুধগুলো এখন আমি ঘন হতে দিব। এই যে আমি জালটা বাড়িয়ে ভালো মতো এভাবে আধা ঘন্টার মতো নেড়ে নিব। এটা একদম ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন এলাচ দারচিনি দিয়ে দিব। আর আমি এখানে 1 কাপ দুধ একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে এই দুধটা ঢালতে থাকবো, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে হয়ে এসেছে। এখন আমি এই যে পাটালি গুড়টা দিয়ে দিব, খেজুরের মিষ্টিটা হচ্ছে যে যেরকম খায় সেই অনুযায়ী দিবে। এই যে আমি আবারও কিছুক্ষণ নেড়ে এখন আমি একটু কর্নফ্লেক্স মিল্ক দিয়ে দিব, হাফ কাপের মতো। এই যে পাটিসাপটা বানানোর জন্য খিসাটা তৈরি হয়ে গেছে। এটা বানাতে কিন্তু বেশ কঠিন একটা কাজ বানানো। পায়ের অবস্থাও ঠিক থাকে না, হাতের অবস্থাও ঠিক থাকে না, দাঁড়িয়ে অনবরত নাড়তে হয়। আর এই যে লাস্ট পর্যন্ত আরও বেশি নাড়ানাড়ি করতে হয়, নাহলে তলায় লেগে গেলে এটা খেতে ভালো হবে না। এখন আমি নামিয়ে এই ক্ষীর পাটিসাপটার খিসাটা দেখাবো। হ্যাঁ, এখন আমি প্লেটে ঢেলে নিব। এই যে ক্ষীর পাটিসাপটা বানানোর জন্য খিসাটা আমি তৈরি করে ফেলেছি। এখন আমি এই পাটিসাপটা বানানোর জন্য বেটারটা তৈরি করব কিভাবে সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 250 গ্রাম পোলাও চাল ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে আমি এই যে 1 কাপ ময়দা অ্যাড করব। আর চিনি দিব। আমি আসলে গুড় দিব না, যেহেতু আমি দুই রকম করে দিব। ওটাতে দিয়েছি গুড়, আর এটাতে আমি চিনি মিক্স করে নিব। আর চিনিটা হচ্ছে যার যার মিষ্টি খাওয়ার উপর নির্ভর করে। তারপরে এভাবে মিক্সড করে এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে দিব। এই যে, আর চাইলে আপনারা এইটা বেটারটা দুধ দিয়েও গুলাতে পারেন। এই যে এমনভাবে মিক্সড করব যাতে পাতলাও হবে না আবার ঘনও হবে না। এই যে এভাবে মিক্সড করে আমি আধা ঘন্টা রেস্টে রেখে ফ্রাই প্যানটি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি একটু বাটার দিয়ে নিব, তাহলে পিঠাটা উঠতে সুবিধা হবে। বাটার বা তেল দুইটাই দেওয়া যায়। দিয়ে আমি একটু ঘুরিয়ে নিব। এই যে ক্ষীর পাটিসাপটা করার জন্য যে ব্যাটারটা রেখেছি সেটা আমি এই যে দিয়ে দিব, দিয়ে আমি একটু এভাবে ঘুরিয়ে নিব। এই যে এখন আমি এই যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম খিসাটা, সেই খিসাটা এই যে পিঠার মধ্যে দিয়ে দিব, দিয়ে তারপরে এভাবে আমি এই যে দেখেন এই যে একে একে এইভাবে আমি ভাজ করে নিব। দেখেছেন, ভাজ করে আমি উঠিয়ে নেব। এই যে হয়ে গেছে। এখন আমি যেভাবে এই যে আমি প্লেটে একে একে সবগুলো পাটিসাপটা বানিয়ে দেখা। এই শীতের মৌসুমে পিঠা না খেলে কি হয়, তাই আমি একটা মজাদার পিঠা বানিয়ে ফেললাম, ক্ষীর পাটিসাপটা। এটা খেতে বেশ ভালো হয়েছে মাশাআল্লাহ, দেখতেও সুন্দর হয়েছে, ভালো একটা স্মেল আসছে।
আমার মতো এভাবে বাড়িতে আপনারা বানিয়ে খাবেন। বাজারে পিঠাতে তো সুজি থাকে, নারকেল থাকে, ওটা ভালো লাগে না খেতে, তাই আমার মতো এভাবে বানিয়ে খাবেন। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।